যেকোনো শাক ডাল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না করার রেসিপি। প্রথমে আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখানে আমি কিছুটা আলু আর শাকের যে ডাঁটাটা আছে সেটা আলাদা করে কেটে নিয়েছি। যেহেতু এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর এখানে হচ্ছে পুঁইশাকটাকে ২-৩ টুকরা করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। চলুন এবার রান্নায় চলে যাই। আজ হচ্ছে আমি তেল মসলাকে না কষিয়ে হাতে মেখে শাকটা রান্না করব। এর জন্য যে পাতিলে রান্না করব সেটার মধ্যে সবকিছু নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা, রসুন বাটা আর আগে থেকে ভিজিয়ে রাখা মসুরের ডালটা দিয়ে দিচ্ছি। ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আসলে আপনারা যে যেরকম খেতে চান সে অনুযায়ী এড করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই মাখানোর উপর কিন্তু তরকারির স্বাদ অনেকাংশে নির্ভর করে। ডালটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু এবং ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছিলাম শাকের ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই প্রথমে এগুলো দিয়ে দিলাম যাতে করে ডালের সাথে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এগুলোকে আলতো হাতে একটু মাখিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু শাক দেওয়ার পর সেটা থেকেও পানি বের হবে, তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ফুটে ওঠে। যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর চেক করে নিচ্ছি ডাল, আলু, ডাঁটা সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে। ডালটা ভালোভাবে সিদ্ধ হবে, তবে একেবারে ভেঙে যাবে না। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। ১ম দিকে শাক একটু বেশি মনে হলেও রান্না হওয়ার পর কিন্তু এটা অনেকটাই কমে যায়। এখন ডালের সাথে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, যদিও ১ম অবস্থায় মেশাতে একটু অসুবিধা হচ্ছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখুন শাক থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন এটা মেশাতে সুবিধা হবে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। একটু মিশিয়ে নেয়ার পর আবার ঢেকে দিচ্ছি। রান্নাটা হয়ে গিয়েছে, এরকম ঝোল থাকা অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু জমে যাবে। আমি সাধারণত চুলা থেকে নামানোর পর তরকারিতে বাগার দিয়ে থাকি। তো আরেকটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি, একটা শুকনা মরিচ একটু লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে সাথে চুলা থেকে নামানো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে খুব সুন্দরভাবে তরকারির মধ্যে বাগারের ফ্লেভারটা ছড়াতে পারে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর এজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব।